সারা বিশ্বে একটা নতুন অর্ডার আসতে যাচ্ছে, এটাকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে। নিউ ওয়ার্ল্ড অর্ডার। আগে একটা ছিল ওল্ড ওয়ার্ল্ড অর্ডার, যেটা অলরেডি চলে গেছে। এখন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার আসছে আর কি, সামনে এসে গেছে অলরেডি। তো এই নতুন অর্ডারটা বাস্তবায়ন করার জন্যে ধার্মিকদেরকে এলিমিনেট করতে হবে, সরাই দিতে হবে। এবং ধার্মিকদের মধ্যে মুসলিম জাতি যারা, তাদের ঈমান, আকীদা, আমল সব নষ্ট করতে হবে। আবার মুসলিমদের মধ্যে যে নারীরা আছে ওদেরকে বেপর্দায় আনতে হবে। আর মুসলিম যুবকদেরকে এমন কোনো প্রলোভনে ব্যস্ত রাখতে হবে যাতে করে ওরা ওদের জীবনের উদ্দেশ্যটা ভুলে যায়। এই অর্ডার বাস্তবায়ন করার জন্যে এই ধরনের গেমিং সেকশনগুলো, এই ওয়ার্ল্ড কাপগুলো বলেন, গেমিং সেকশন বলেন, তারপরে মিউজিক্যাল সেকশনগুলো বলেন, পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি বলেন, ফ্রি মিক্সিং বলেন, এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, যাতে করে যুবকরা ওদের লাইফের এইমটাকে ভুলে যায়, ওখান থেকে সরে যায়। এবং সারা বিশ্বে মানুষ যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে তখন তারা ঠিকই তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। তো এগুলো আমরা বোঝা উচিত। আর আমরা যেটা ফলো করছি, মসজিদে নামাজ পড়ি, আবার অর্থনৈতিক জীবনে সুদ খাই। মসজিদে আমরা তাসবিহ তাহলিল করি, বাইরে গিয়ে ঘুষ নেই। আমরা মাশাআল্লাহ রমজান মাসে রোজা রাখি, দান সদকাও করি, কিন্তু জাকাত দেই না। আমরা হজ উমরা করি বছর বছর, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করি না। তো এগুলোকে আসলে ইসলাম বলে না, এগুলোকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে ইসলামের প্রোটেস্ট্যান্ট ভার্সন। প্রোটেস্ট্যান্ট ভার্সন কি, এটা জানতে হলে আপনাদেরকে ফরাসি বিপ্লবের আগের ইতিহাস পড়তে হবে। এর আগে একটা সময় ছিল যখন ধর্ম অন্ধভাবে ফলো করতো খ্রিস্টানরা, যারা খ্রিস্টান নাসারা যারা, ওরা অন্ধভাবে ধর্ম ফলো করতো। ধর্মের বাইরে কোনো মুক্ত চিন্তার অধিকার সেখানে ছিল না। ঠিক আছে, যদি কেউ মুক্ত চিন্তার কথা বলতো তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। এরপর ফরাসি বিপ্লব হয়েছে প্রায় 1700 মেবি 89 সালের দিকে, মেবি বা 79 সালের দিকে, 79 না 1779-র দিকে। এর পরের সময় থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর থেকে যে বিপ্লবটা চলেছে সেটা হলো যে ধর্মের সাথে মানে দুনিয়াবি বিষয়ের কোনো সম্পর্ক থাকবে না। ধর্ম গির্জায় থাকবে, মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, বৈষয়িক বিষয়ে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। মানে আপনি মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করবেন, নামাজ কালাম পড়বেন, খ্রিস্টানরা চার্চে গিয়ে তাদের সোকল যে ইবাদত করে সেটা করবে, কিন্তু পলিটিক্সে আপনি ধর্মের কথা বলতে পারবেন না, ইকোনমিক্সে ধর্মের কথা বলতে পারবেন না, আপনি সোশ্যালিজমে ধর্মের কথা বলতে পারবেন না, কালচারে ধর্মের কথা বলতে পারবেন না। এগুলো আমরা আমাদের মন গড়া পদ্ধতিতে করব। এই যে মানে ধর্মটাকে এলিমিনেট করে দেয়া বৈষয়িক জীবন থেকে, এই বিপ্লবটা শুরু হয়েছে ফরাসি বিপ্লবের পর থেকে আর কি। তো ইসলাম কিন্তু এটার নাম নয় যে আমি আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানকে চ্যালেঞ্জ করব, এর পিছনে যুক্তি দর্শন বিজ্ঞান খুঁজবো তারপরে মানব, এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের কোনো বিধান যদি অভ্রান্তভাবে চলে আসে এবং প্রমাণিত হয় যে হ্যাঁ এটা আল্লাহর বিধান, বিনা বাক্য ব্যয়ে সেটা মানতে হবে, এর নাম ইসলাম। কিন্তু এখন এভাবে মানতে গেলে আপনাকে বলা হবে আপনি ধর্মান্ধ, কোনো কোনো ক্ষেত্রে আপনাকে মৌলবাদী শব্দ শুনতে হতে পারে। তবে বিষয়টা হচ্ছে যে একটু বোঝেন, আগে কথাগুলো বোঝেন। যদি আপনি আমার সাথে দ্বিমত থাকেন তারপরে বুঝে দ্বিমত পোষণ করেন, তাই বলছি আর কি। আগে বোঝেন তারপর দ্বিমত পোষণ করেন। ইমানের কয়টা পিলার বলেন তো? না, ইমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার 5টা। ইমানের কয়টা? 6টা। ইসলামের কয়টা? 5টা। ইসলামে পড়ে আসে, ইমানে আসে। ইমানের যে 6 পিলার আল্লাহ পাক যে কুরআনুল কারীমে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আলিফ লাম মিম, এই কিতাব এমন এক কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। কে বলছেন এটা? আর আল্লাহ পাক কি মিথ্যা বলতে পারেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, অ্যাবসলিউটলি নো ডাউট, এই কিতাবের মধ্যে এক জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সন্দেহ মুক্ত কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। ঠিক আছে? আর মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? তো মুত্তাকি হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। এখন গায়েব কি? এই উত্তর হচ্ছে গায়েব হচ্ছে 6টা বিষয়। কয়টা বিষয়? 6টা। উত্তর আছে সূরা নিসার মধ্যেও আছে, হাদিসে জিবরিলের মধ্যেও আছে, যে যদি আপনি মুমিন হতে চান তাহলে ইমানের 6 পিলারে বিশ্বাস করতে হচ্ছে। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাগণে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব, 4 নম্বর নবী রাসূলগণ, 5 নম্বর পরকাল, আর 6 নম্বর কি? তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। 6টার একটাও কি চোখে দেখা যায় কিনা? হয়তো কোরআনটা আমরা খালি দেখি, আসমানি কিতাবের মধ্যে কোরআনটাকে দেখি আর হাদিসগুলোকে দেখি, তাও কিতাব আকারে,
আমরা কিন্তু নবীদের মধ্যেও কোনো নবীকে দেখি না, দেখি? ইমানের 6 পিলার আল্লাহ বিশ্বাস, না দেখে বিশ্বাস। ফেরেশতা আপনি কি দেখেছেন কখনো? জিন জাতিকে দেখেছেন? আমরা যে আত্মা বা রুহ নিয়ে চলাফেরা করছি, রুহটাকে দেখেছেন? পরকালে আমরা যে যাব, কবর, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, সওয়াল জবাব দেখেছি আমরা? কিচ্ছু দেখি নাই। হাউজে কাউসার দেখেছেন? তাকদীর, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ পাক তাকদীর লিখে রেখেছেন, কোনো ব্যত্যয় ঘটবে না, দেখেছি আমরা? তো ইমানের 6 পিলার সবই তো গায়েব, অদৃশ্য। এখন অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিন হতেই পারছি না। অদৃশ্যে বিশ্বাস না করলে আমি মুমিনই হতে পারছি না। মুসলিম হওয়া তো আরও দূরের কথা। তো বিশ্বাসী হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে, যেগুলো দেখা যায় না। এখন আল্লাহ পাকের কোনো আদেশ চলে আসলে না দেখেই তো বিশ্বাস করতে হবে, এর নামই তো ইসলাম। এখন এই বিশ্বাসকে যদি আপনি বলেন ধর্মান্ধতা, তাহলে তো সমস্যা। কারণ কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে না দেখেই আল্লাহর উপর তাওয়াক্কুল বিশ্বাস করতে হচ্ছে। তো ইসলাম অর্থ হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলোকে মেনে নিয়ে আত্মসমর্পণ করার পর শান্তি অর্জন করা, আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। এবং এই নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আমি 2টা দলিল দিলাম মাত্র। সামনে যান। এখন ইসলাম কি শুধু একটা কালচারের নাম, নাকি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম? উত্তরটা আমরা আল্লাহ থেকে নেই, আমরা উত্তর দিব না। কে উত্তর দিবেন? আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে। কয় নম্বর আয়াত? রেফারেন্সগুলো মনে রাখবেন, বাসায় গিয়ে চেক করবেন। সূরা মাইদার 3 নম্বর আয়াতটা নাজিল হয়েছে কখন? শানে নজুল বলে দিচ্ছি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণ তিনি 4টা ভাষণ দিয়েছেন। কয়টা ভাষণ? 4টা। কোনো বর্ণনা এসে আরও বেশি, 5টা 6টার কথা, কিন্তু আমি জানি অথেন্টিক 4টা। তো 4টা ভাষণের মধ্যে একটা ভাষণ শেষে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন। যখন তিনি বললেন যে আমি কি তোমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছি? সাহাবীগণ বললেন হ্যাঁ, পৌঁছে দিয়েছেন। তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি আমার দায়িত্ব পালন করেছি। ঠিক আছে? এখন আল্লাহ পাক নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কামেল করে দিলাম, পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে ইসলামকে আল্লাহ পাক কি বললেন? আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে কি করেছি? পরিপূর্ণ করে দিয়েছে। তো পরিপূর্ণ যে বিষয়টা, সেখানে সব কিছুর সমাধান থাকে না। ঠিক এই কারণেই আমরা ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহ ঘাটলে দেখব এমন কোনো বিষয় নাই যেটা কোরআন সুন্নায় নাই। আছে? এমন কি কোনো বিষয় আছে যেটা কোরআন সুন্নায় নাই? হয়তোবা আমাদের দৃষ্টিভঙ্গির সমস্যা, হয়তোবা আমার জ্ঞান সেই পর্যায়ে যায় নাই, অথবা আমি বুঝেও না বোঝার ভান করছি, জেনে না জানার ভান করছি। কথা কি বুঝতে পারছেন? হয় আমার জ্ঞান সেই পর্যায়ে পৌঁছায় নাই, এটা একটা কারণ হতে পারে, অথবা আমি জানি জেনেও অস্বীকার করছি, অথবা বুঝেও না বোঝার ভান করছি, দেখে না দেখার ভান করছি। কোরআন এবং সুন্নায় কি নাই আপনি খুঁজবেন, দেখবেন মাথার চুলটা কিভাবে আঁচড়াতে হবে এটার হেদায়েত কোরআন সুন্নাহ দিয়েছে, দেয় নাই? চুল আপনি রাখতে চান, যদি আপনি সুন্নত মতো রাখতে চান, কিভাবে রাখবেন সে কথাও হাদিসের মধ্যে আছে। রাতে ঘুমাবেন, ঘুমানোর সুন্নত নাই? ঘুমানোর সুন্নত মানে সেকুলারটা বোঝে না, সুন্নত মানে হচ্ছে আদর্শ। সুন্নত মানে কি? আদর্শ। ঘুমানোর গাইডেন্স কি কোরআন সুন্নায় নাই? আছে। ঘুম থেকে উঠবো, গাইডেন্স নাই? ঘুমিয়েছি, দুঃস্বপ্ন দেখেছি, এখানে গাইডেন্স নাই? আছে। পবিত্রতা অর্জন করবেন কিভাবে, অজুর গাইডেন্স নাই? ফরজ গোসল হয়েছে, গোসল করতে হবে, গাইডেন্স নাই? সুন্নত নাই? আছে। নামাজ পড়বেন, সুন্নত আছে। তেলাওয়াত করতে চান, সুন্নত আছে। জিকির আজগার করবেন, সুন্নত আছে। আপনি এখন নামাজ কালাম শেষ, ইবাদত বন্দেগী শেষ, পরিবারে গেলেন, পরিবারে কিভাবে চলতে হবে, হেদায়েত নাই? পরিবার বাদ দিয়ে সমাজে আসেন, সমাজে আপনি কেমন করে চলবেন, হেদায়েত কি কোরআন সুন্নায় নাই? সামাজিকতার আর স্বতন্ত্র একটা সূরাই আছে, সামাজিকতার স্বতন্ত্র একটা সূরাই আছে, তার নাম সূরা হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। মহিলাদের অধিকার নিয়ে কথা বলেন, মহিলার অধিকার নিয়ে কি কোরআন সুন্নাহ কিছু বলে নাই? সূরা নিসা নামে আলাদা সূরা নাই? আছে। বিশ্বের সবচেয়ে বড় ফিতনা আসবে হচ্ছে ওই দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল, এখান থেকে বাঁচার জন্য উপায় নাই কোরআন সুন্নায়? একটা সূরাই বলে দেয়া আছে, সূরা কাহফ, আপনি বুঝলে দাজ্জাল থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। মনে করেন এখন সমাজ পেরিয়ে আমরা রাষ্ট্রের গণ্ডিতে আসলাম, রাষ্ট্র চালাবো, জিওপলিটিক্যাল বিষয়গুলো ডিল করব, কোরআন সুন্নায় নাই? সূরা আনফাল পড়েন, সূরা আরফ পড়েন, সূরা আহজাব পড়েন, সূরা মাঈদা পড়েন, দেখবেন আপনি গাইডেন্স পাচ্ছেন।
এখন মানবেন কি মানবেন না সেটা আপনার উপর, মানবেন কি মানবেন না সেটা কার উপরে? এটা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ পাক কিন্তু আপনাকে একদম জোর করে ধরে মসজিদে নিয়ে আসবেন না। আল্লাহ পাক আপনাকে জোর করে কিন্তু হালাল খাওয়াবেন না। যদি আপনি হারাম খেতে যান, আপনার চয়েস, চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনাকে 60 বছর 70 বছর বা 100 বছরের হায়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক জাস্ট দেখছেন পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে, এতটুকু। আল্লাহ পাক আপনাকে ফোর্স করবেন না, দায়ীরাও ফোর্স করবে না, আলেমরাও ফোর্স করবে না, করবে? কেউ ফোর্স করবে না। কারণ আল্লাহ পাক বলছেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দিবে, শুধু উপদেশ দাতা তুমি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নাও। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে। তো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ পাক দিয়েছেন। এখন আপনি মানবেন না মানবেন না এটা আপনার ব্যাপার, এখানে আমাদের কিচ্ছু বলার নাই, কিছুই বলার নাই। হ্যাঁ, এখন যদি আপনি মনে করেন যে আমি পরকালে নাজাত পেতে চাই, দুনিয়াতেও সাফল্য পেতে চাই, তাহলে আমাদের নসিহত হবে যে আপনি পরিপূর্ণরূপে কোরআন সুন্নাহয় প্রবেশ করুন। ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন ইনশাআল্লাহ।